পরের মাসে রাইডে যাচ্ছি। কোয়ালিটি ভালো না। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমার ব্লগের সাথে আছে আমাদের গুলু ভাই। সো আমি তাড়াহুড়ো করে বেরিয়েছি আজকে যাচ্ছি মেশিলা, যেমন জবে যাই, কাজে যাই, যেমন সেরকম কাজেই যাচ্ছি। কাজে গিয়ে কাজ করতে করতে আমার বাইকটাকে একটু দিয়ে আসবো। বাইকে আজকে একটু একটা জিনিস লাগাবো, যেটা তোমরা থাম্বনেলে হয়তো আই হোপ দেখে নিয়েছো। বুঝতে পারছো যে আমি আমার এমটি সিটটা বাড়াবো। তো চলো, যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়েছি, সেরকম তাড়াহুড়ো করে মেশিনে পৌঁছে ওখানে দোকানে একটু ডিউটি করে নেই। দেন একটু দুপুরের দিকে গিয়ে কি হয়েছে, দুপুরের দিকে গিয়ে গাড়িটার কাজটা করে নেব। আর কি কি কাজ করতে হবে, কি বৃত্তান্ত সব দেখতে হবে। সো চলো। আর আজকে ব্লগ শুট হচ্ছে আমার, ব্লগ শুট হচ্ছে আমার আইফোন 15 দিয়ে। ওকে, তো लेट्स गो। ओ मेरे रांझे बता दे मेरी गड़बड़ी, कर ले मुखबरी ना कर जोरा जोरी। ऐसी प्रीत मेरी है निगोड़ी चुलबुली, करे जो झक जोरी क्यों ना। सूरज की किरणें आने दे मेरे मीत, अब चल जाने दे जो भी बीत। ओ जगह ताने दे उनकी सुने ना। ওকে, তো এবারে দোকানে চলে এসেছি। আর দোকানে এসে কাস্টমারকে ছাড়াবো, আর দোকানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এলাম দোকানে। এবারে পালা হচ্ছে এইটা আনবক্স করা। এইটা আমি নিয়েছি অ্যামাজন থেকে। আমার এমটির যে সিট ক্যাপাসিটি তোমরা জানো, এইটুকু সিট ক্যাপাসিটি। এটার মধ্যে যদি আমি বসি একটা ব্যাগ কাঁধে নিয়ে, তারপর পিছনে তরুণ আর বুঝতে পারবে না। যার জন্য আমি ভাবলাম যে কিছু একটা রাইডিংয়ে যেহেতু যাবো, তো আমাকে যেহেতু একটা কাঁধে ব্যাগ থাকবে, তখন বুঝতে পারবে না। তার জন্য একটা কিছু নিতে হবে। তাই ভাবলাম এটা অ্যামাজন থেকে চাইছি। এই মালটা নেওয়ার পরে ভাবছি সাইজটা মনে হয় ছোটো হয়ে যাবে। চলো দেখি, এটা আনবক্স করে দেখি সাইজটা ঠিকঠাক হয় কিনা। আমি রূপমের বাইকে যেটা দেখেছিলাম ঠিকঠাক ছিল। এবারে এটা মনে হচ্ছে প্যাকেটের উপর ভিতর থেকে দেখছি এটা মানে ছোটো হয়ে যাবে। খুলে দেখি, তারপর ছোটো না ঠিকঠাক মাপ দেখা যাবে। আর রূপমের কাছে যে ছবিটা চাইতে হবে, ঠিকঠাক না হলে প্রবলেম পড়ে যাবে। তাই তো তরুণ চুপচাপ করে দাঁড়িয়েছে। ডিলেটের দরকারই পড়লো না, হাত দিয়ে কেটে প্যাকেজিংটা কি বেকার। ধোয়ার জিনিসকে কি প্যাকেজিং করে আনবে, আমার মনে হচ্ছে ছোট বলে। চেয়ারের পায়ে হাত ওয়েট নিতে পারবে না, খুলে পড়ে যাবে। দেখাবে যে তরুণ বুঝছে, ছোট লাগছে। ঠিক আছে, এরকম গাড়িতে এই সাইজটা হবে অল্প একবার। ঠিক আছে, চলে ওটা ইউজ করা আমার 900-800 টাকা আর কি পাবে। 854 টাকা। চলো দেখি, এবারে লাগিয়ে দেখি। দোকানে যাই, আমি তো আর লাগাবো না। দোকানে যাই, দোকানে লাগিয়ে দিই। স্যার, আমার এমটি পিছনে তরুণ লাগিয়ে নিয়ে এসেছে। কি খবর, হয়েছে? বেকার মাল, কোয়ালিটি ভালো না। কিন্তু ছবিতে কিন্তু ঠিকঠাকই আছে, মানে পাতলা লাগছে মনে হয়। এই রডটা একটু অনেকটাই পাতলা। আচ্ছা, এটা এইভাবে ফিট করেছে, ভেঙে যাবে না তো? আমার তো ডাউট লাগছে না ভেঙে যায়। কি হয়েছে? ওয়েট কি নিতে পারবে বলে মনে হয়? এর থেকে চাওড়া যতটা আমার মনে হয়। ছবিতে কিন্তু ঠিকঠাকই আসে কিন্তু। এটা এটার কোয়ালিটি একদম বেকার, হাত দিয়ে একদম চিপলেই মুড়ে যাচ্ছে। এই যে পাতিটা, এই পাতিটা ওটাই। রূপমের ছবিটাতে যেটা আছে দেখ, এই দেখো গাইস, তোমরা দেখো, চাওড়া মনে হচ্ছে। চাওড়া মনে হচ্ছে।
এর গ্যাপটা দেখ না ভাই, এ দেখ 3টা কাটিং, এটা 2টা কাটিং, মানে এটা আলাদা। হ্যাঁ এটা আলাদা মালদা। क्या ही कर सकता हूँ तो फिर কি করবি, রিটার্ন করে দেবো। দুদিন ঘুরি না, আবার মাল আসতে আবার দেরি হবে না। চাপ দিকে ওয়েট চেপে দেখি। 3 hours later. ওকে, তো এখন চলে এসেছি আমি টাউনশিপে। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আমরা একটুক্ষণ কাজ করছিলাম, কাজ করার পরে তারপরে আসি। আর এটাতে বসেই এলাম, তরুণ এটার উপরে বসেছিল, ঠিকঠাক কমফোর্টেবল আছে, কিন্তু খালি এটাই, এই যে রডটা, এই রডটা খালি একটু পাতলা লাগছে, আদার্স কিছুই না। এবারে বসা যাবে এতে। আই হোপ, আমি প্রেসার দিয়েছি, খালি একটু মজমজ করছে, আর করেন 1-2 বার করলো, কিন্তু এতে বসে এসেছি, কিছু হয়নি। আর আমি রূপমকে যে কল করেছিলাম, রূপম বলছে 100 কিলো 120 কিলোর মতো নিয়ে নেবে, ওয়েট নিয়ে নিতে পারবে যতই রডটা শুরু হোক। আর তারটা রডটা মোটা আছে, যার জন্য 170 কিলো নেয় সে বলেছে, আর এটাতে 120 কিলোর মতো নিয়ে নেবে। এবার জানি না কী হবে, পরে না ভেঙে না যায়। আমি এটা বসেছিলাম যখন আমার একটু ভয় লাগছিল প্রথম, তো এইভাবে বসে আছি। ও বাবা, যাই হোক, মেন কথা হচ্ছে আমি যদি বসি এখানে বসা হবে না, আমি এখানেই বসবো, লাইক যে তরুণ বুঝবে, তরুণ এখানেই বসবে যে সিটটাতে। এখানে আমি বুঝলাম, এর যে সিট হবে, মানে এই যে ব্যাগ হবে, যে আমি ড্রাইভার, আমি যদি ড্রাইভার হই, আমার ব্যাগটা নেওয়া যাবে না। ব্যাগ না নিয়ে তরুণ এখানে বুঝবে, তরুণের কাঁধে ব্যাগ থাকবে, যেটা এখানে ভর করবে। রূপম আমাকে যেটা বললো, বাকি জানি না, যেদিন রাইডে যাব সেই দিনই ব্যাপার। আর আমার এমটির কাজ বলতে আর সেরকম কোনো কাজ নেই, খালি এই হ্যান্ডেলটা যে বাঁকাটা, এটা সোজা করার কথা ভাবছি, এটা কিনা কথা ভাবছিলাম। তারপরে একটা দোকান বললো যে এটা বাঁকিয়ে সোজা করা যাবে। আর আগের মতো গোল্ডেন পেপার মারবো, আর একটা দুটো স্টিকারিং করবো, যেটা স্টিকারিংয়ের ভিডিওতেই আসবে। আমি বহুদিন আগে বলেছিলাম স্টিকারিং করবো, এখনও কিন্তু করতে পারিনি। আই হোপ এবারে খুব শীঘ্রই করে নেবো, কারণ পরের মাসে রাইডে যাচ্ছি। এবার পরের মাসে যাচ্ছি ঠিকই, কিন্তু আজকে একটু গন্ডগোল হয়ে গেছে, ডেটটা এখনও কনফার্ম হয়নি, যার জন্য ডেটটা কনফার্ম হলে তোমরা জানতে পারবে। সেটার জন্যে কী বলেছিলাম আগের ব্লগে, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো গাইস আমরা টাউনশিপ থেকে বেরিয়ে গেছি, সন্ধ্যাতে হয়েছে, কিছু খেতে তো হবে। কী খাবি? এটা কি রিপ্লাই ভাই, যা ইচ্ছা। চলো দেখি কিছু একটা খেতে হবে। আর দোকানে কাজে ঢোকার পর থেকে একটু এতটাই প্রেশার বেড়ে গেছে, এই যে দোকান থেকে বেরিয়েছি সেটাও অনেক কষ্ট করে। যাই এখন দোকানে গিয়ে যেটা খাবার ব্যবস্থা করি, খাওয়া দাওয়া কমপ্লিট করে 9টার দিকে ঘর যাবো, তাই তো? যাবি তো? একসাথে যেতে হবে। ও বাসে যেত, এটা লাগানো হয়ে গেছে, মানে কেমন দেখতে হচ্ছ, এটা লাগানো হয়ে গেছে, মানে একসাথে যাবো। কতদিন পরে ঘুরতে বেরিয়েছি, আমাদের কোলাঘাট থার্মাল পাওয়ার দেখতে পাচ্ছ। ও আইফোন 15 দিয়ে ভিডিও করছি, तो क्या नाचो मैं? অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, তো আলাদাই ফিলিংস। আচ্ছা ঠিক আছে, বেশি এক্সাইটেড হওয়ার দরকার নেই। তো খাবার নিয়ে দোকানে তাড়াতাড়ি হয়ে চলে এসেছি, কারণ সুরজদা বেরোনোর কথা ছিল, যার জন্য তাড়াহুড়ো করে খাবারটা নিয়ে এসেছি। আমি এনেছি চাউমিন অ্যান্ড পকোড়া, আর এতবেলা বুঝে খেয়ে নিই পড়াক করে। কাস্টমার এখন একটু কম আছে এই দোকানটাতে, অন্য দোকানগুলোতে কাস্টমার আছে, ওই জন্যে তরুণকে তাড়াতাড়ি সেই দোকানে যেতে হবে। তরুণ তাড়াতাড়ি এসো, খেয়ে নাও। চলো তাড়াতাড়ি খেয়ে নেই, আর তরুণকে ছেড়ে দেই, তারপরে বাকি কাস্টমার এলে এই দোকানে ছাড়তে তো হবে। ওকে, তো আমি বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে বলে দেই, আমাদের এই রাইড নিয়ে অনেকটাই প্রবলেম হচ্ছে, ডেট ডিসকাশন নিয়ে। আমরা ডেটটা যেটা ঠিক করে রেখেছিলাম সেটা নিয়ে একটু প্রবলেম হয়েছে আমার আর তরুণের একটু প্রবলেম হচ্ছে, যে ছুটি নিতে পারছি না কাজ থেকে 3 দিনের জন্য, যার জন্য আমাদেরকে ডেট পিছাতে হবে বা আগাতে হবে, মানে এই মাসে কমপ্লিট করতে পারি বা পরের মাসে। সেটা যখন আমাদের আরও, যেহেতু আমরা দুজন যাচ্ছি না, আরও অনেকে আছে, সবার সাথে ডিসকাশন করতে হবে। তো ডিসকাশন নিয়ে কথা চলছে। এবারে যতটা সম্ভব, যতটা চান্স আছে, গণেশেরও হয়তো হবে না, কারণ গণেশ নতুন জব পেয়েছে, আর নতুন বাইকেও নিয়ে নিয়েছে, জব পায় মাত্র, যেটা পরে কথা। তো গণেশ আর যা বাইক মানে জব পেয়েছে, তো ওরও একটা ছুটি নেওয়া খুব টাফ ব্যাপার, যার জন্য আমাদের 3 জনের একটু প্রবলেম হচ্ছে। এবারে তাদের দিক দিয়ে প্রবলেম যে তারা টাইম এগাতেও পারবে না, পিছাতেও পারবে, তাদের এক্সাম আছে, তো অনেক প্রবলেম হচ্ছে। যতটা সম্ভব, আমি যতটা মনে হচ্ছে যে ওরা পিছাবে না। আর আমি ভাবছি যে ওরা যদি না পিছায় তো আমাদের কিছু করার নেই, তখন আমি আর তরুণ না হয় রাইডটাকে
ক্যান্সেল করবো বলতে ওই রাইডটা ক্যান্সেল করবো, যেটা যাওয়ার কথা আছে ওইটা ক্যান্সেল করবো। কিন্তু যেহেতু যাবো শখ করেছি আমি আর তরুণ, আর যদি গণেশ এই রাইডে না যায়, যদি আমাদের সাথে যেতে চায়, তাহলে আমি আর তরুণ অন্তত যাবো মন করেছি। এখন অত দূর না হলেও ছোট্ট হলেও একটা রাইড করব, সেটা ছোট একবার ছোট হলেও করবো মোটামুটি, ঠিক আছে, এটা কনফার্ম। দেখা যাক কী করি, কোথায় রাইডে যাই। চলো আর বেশি কথা বাড়াবো না, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। বাকি ইনফরমেশান আদার্স কিছু ইনফরমেশান যদি থাকে তো নেক্সট ব্লগে জানতে পারবে। চলো এই ব্লগটা এখানে শেষ করে দিই। যারা এখনও পর্যন্ত আমাকে ফলো করোনি ইনস্টাতে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাতে ফলো করো, সাথে ফেসবুক পেজ যদি না ফলো করে থাকো ফেসবুক পেজেও ফলো করে নাও। আর যারা গেম ভিডিও দেখতে চাও গেম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। গেম চ্যানেলে অতটা অ্যাক্টিভিটি নেই, বাট সাবস্ক্রাইব করে রাখো, একটু ভালোবাসা দাও গেম চ্যানেলও, এখানে যতটা ভালোবাসা দাও। সো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা, বাই বাই।